ভারত কিংবা পাকিস্তান সংঘাত চলাকালীন দুদেশে প্রতিটা মানুষের মধ্যেই বিরাজ করেছে আতঙ্ক। সেখানে অবস্থান করা বিদেশিদের অবস্থা ছিল আরও ভয়াবহ। পিএসএল আইপিএল থেকে কোনো মতে দেশে ফিরে হাঁপ ছেড়ে বেঁচেছেন ফরেন ক্রিকেটাররা। তবে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তবুও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে দুশ্চিন্তায় বিসিসিআই। সীমান্ত রেখায় 4 দিন দুদেশের হামলা পাল্টা হামলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছিল পিএসএল এবং আইপিএল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পরমাণু শক্তিধর দেশ। এরপর থেকেই আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা নিজ দেশে করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দুই বোর্ড। তবে সে বিষয়ে পিসিবি কিছুটা আগাতে পারলেও একের পর এক সমস্যার সম্মুখীন ভারতীয় ক্রিকেট বোর্ড। রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হবে পিএসএল এর বাকি 8 ম্যাচ। আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই। ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুত বিদেশি ক্রিকেটারদের ফিরে আসার কথা বলেছে, কিন্তু বিদেশি ক্রিকেটাররা এ মৌসুমে নাকি আর খেলতেই চাচ্ছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নিরাপত্তা ইস্যুতে সবার আগে বেঁকে বসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, এমনটাই দাবি করেছে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যম। এছাড়া দিল্লি চেন্নাই সহ অনেক দলের অজি ক্রিকেটাররাই নাকি ইতিমধ্যে না খেলার ব্যাপারে জানিয়েছে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে। এতে সমর্থন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও, জানিয়েছে নিরাপত্তা শঙ্কায় ক্রিকেটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। 2025 আইপিএলে খেলেছে মোট 15 জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যাদের মধ্যে ইনজুরিতে পড়ে আগেই ফিরে গেছেন পাঞ্জাব কিংসের গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে 27 এপ্রিল ম্যাচের পর আর খেলতে পারেননি জশ হ্যাজেলউড। ভারত থেকে আতঙ্কিত অবস্থায় দেশে ফিরতে দেখা গেছে মিচেল স্টার্ককে। শুধু ক্রিকেটারেই নন, অজি কোচিং স্টাফরাও আর ফিরতে চাচ্ছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আইপিএল স্থগিত হওয়ার পর লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার দেশে ফিরে গেছেন। চেন্নাই ব্যাটিং কোচ মাইকেল হাসি চলে গেছেন অস্ট্রেলিয়ায়। তবে এখনও ভারতেই আছেন পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং ও তার দুই সহকারী হেডেন ও হোপস। তামিম হোসেন, সময় সংবাদ।